বাংলাদেশের মাটির গভীরেও যদি দুর্নীতিবাজ থাকে সেখান থেকেও তাকে তুলে নিয়ে আসবো। আর এখন তিনি হয়ে গেছেন সারা পৃথিবীর দুর্নীতির বেনজির উদাহরণ। বলেন বেনজির সাহেব কি হয়েছেন বলেন না? বেনজির বলেন উদাহরণ। এই বেনজির অর্থ কি? নজিরবিহীন উদাহরণ। বলেন তিনি বলেছেন মোল্লাদের ঘর মটকে দিব, এরা চারে বসে বসে বক্তৃতা দেয়, এটা আমার ভালো লাগে না। আমরা তখনও বলছিলাম বেনজির সাহেব অচিরে আপনারা থাকবেন না, আমরা ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। বলেন কি বল এই আজকের এই ওয়াজ যখন ওনার কাছে যাবে ওনার ইউটিউবে, তখন ওনার কাছে কেমন লাগবে? অনেক মজা হবে না? বেনজির সাহেব মজা কি দেখছেন, সামনে আরো মজা অপেক্ষা করতেছে। আমাদের নোয়াখালীতে কথা আছে, একবারের নাম নুরু আর কি, নুরু তো বলতেছে নুরু ভাত নিবি, নুরুকে মাত্র শুরু। নুরু কি বলে বলে মাত্র শুরু। এখন বেনজির সাহেব মাত্র কি দেখছেন? মাত্র শুরু। মাত্র কি অনেক করেছেন লুণ্ঠন, এই জাতিকে অনেক লুণ্ঠন করেছেন। এই জাতিকে কি করেছেন বলেন? অনেক লুট করেছেন। এই জাতির ডাকাতি অনেক করেছেন। জাতির অর্থ দিয়ে বিদেশে পাচার করছেন 18 লক্ষ কোটি ডলার। কত? কতটি অ্যামাউন্ট? 18 লক্ষ। ও 18 লক্ষের সাথে 35,000 আছে। 18 লক্ষ 35,000 কোটি ডলার। বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 18 কোটি। 18 লক্ষ 35,000 ডলারে যদি টাকা বানান আর 18 কোটি দিয়ে ভাগ করেন, এক একজনের ভাগে কমপক্ষে 2 কোটি টাকা হবে। ইনশাআল্লাহ এদের স্বর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ডাকাতের হাতে না পড়ে আর কি, আর যদি কোনো ডাকাতের হাতে কি আল্লাহ আমাদের ওই ছাত্র সমাজকে, আমাদের ওই ছাত্রগুলোকে যারা তাদের জীবন বাজি লাগিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, আমরা ওই শাহাদাতের প্রতি মাগফিরাত কামনা করছি যারা ঈমানের সাথে করেছে। কিন্তু তোমাদের এই শহীদরা তোমরা দিছো গত 24 কিনা গত 8ম মাসে জুলাই আর আগস্ট মিল্লা তোমরা 1 মাস 5 দিন দিছো। কত দিন? 1 মাস 5 দিন। আর উলামায়ে উম্মত এদেশে রক্ত দিয়েছে গত 16 বছর। উলামা একরাম এদেশে রক্ত দিয়েছে কত বছর বলেন? তাহলে বোঝা গেছে শেষ সিঁড়ির জন্য প্রথম সিঁড়িগুলো দরকার হয় না? হয় না বলেন? তাহলে বোঝা গেছে উলামায়ে উম্মতের রক্তকে অস্বীকার করা যাবে না। গত 16 বছরের কোরবানিকে অস্বীকার করা কি যাবে না। এই জন্য উলামায়ে উম্মতকে কি ভুলে যাবে বলেন? ভুলে যাবে। এখন যদি কেউ মনে করে আমরা করেছি, না তোমরা করো নাই, তোমাদের সাথে আগেওয়ালাদের রক্তও ছিল। কি ভাই? উলামায়ে উম্মতের রক্তও কি ছিল? উলামা একরামের যাবে কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার এক কুলাঙ্গার, ওই কুলাঙ্গার হাজার আলেমকে গ্রেফতার করছে, হাজার আলেমকে জেলে পুরেছে। ওই কুলাঙ্গারের জন্য আমরা 1000বার দোয়া করছি, আল্লাহ এই কুলাঙ্গারকে আর এমপি হিসাবে দেখতে চাই না। শেষ পর্যন্ত সে হয়ে গেল এমপি, হইতে না হইতে সে হয়ে গেছে মন্ত্রী। আল্লাহরে কইলাম, আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? আল্লাহ ধৈর্য বানাইতাছে। আল্লাহরে কি কইছি বল? আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? আল্লাহকে আমি কি তোর মতো জলদি বাস? যদি তখনই ধরতাম তখন আসারটা এত শক্ত হতো না। আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, তাহলে আনন্দে আত্মহারা হয়ে গেছে তাও কত %? মিলছে তো না? 3 পয়েন্ট। 1 নাম্বার যখন আমাকে ভুলে গিয়েছে, 2 নাম্বার আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি, 3 নাম্বার আনন্দে আত্মহারা হয়ে মানুষকে আর মানুষ মনে করে নাই। মিলছে তো? এবার আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আমি এবার এদেরকে ধরছি গত 5 তারিখের 11:30 বাজে। কোরআন মিলছে তো? কত ভাগ মিলছে?
তাহলে বোঝা গেছে কোরআন যা বলে সত্য। কোরআন কি পেছনে যা বলেছে তাও হয়েছে, আগামীতে যা বলবে তাও হবে। কি ওমা হুয়া বিল হাজলি, এটা দুষ্টমি নয়। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, এটা দুটো সিদ্ধান্ত। কোরআন কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফীহি নাবাউম মিন ক্বাবলিকুম, এর মধ্যে রয়ে গেছে তোমাদের আগে বলাদের সমস্ত সংবাদ রয়ে গেছে। ওয়া ফীহি খাবরুম মা বা'দাকুম, তোমাদের পরবর্তীতে সমস্ত সংবাদ এর মধ্যে রয়ে গেছে। ওয়া ফীহি হুকমুম মা বাইনাকুম, এর মধ্যে তোমাদের জন্য করণীয় কি তাও রয়ে গেছে। ওমা হুয়া বিল হাজলি, এটা দুষ্টমি নয়। এটা কি নয়? এটা দুষ্টমি নয়। মান তারাকাহু, এটাকে যে পেছনে ফেলে দিবে, মান তারাকাহু, এটাকে যে পেছনে ফেলে দিবে, কাসামাহুল্লাহ, কাসামা সাদ দিয়া সাদ, কাসামাহুল্লাহ, আল্লাহ তার ঘাটটাকে মটকে দিবে। যারা বলেছে মৌলবীদের ঘাড় মটকে দিব,